আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করছি সকলে সুস্থ আছেন। যদিও এই মাসে কেনাকাটা করব না করে অনেক কিছুই কিনে ফেলেছি। সো টুকিটাকি কেনাকাটা করলাম সেগুলোই শেয়ার করব এখন আপনাদের সাথে। প্রথমেই ছিল এই কয়েল দানিটা। এটা খুবই সুন্দর লাগে আমার কাছে, অনেক আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেওয়া হয়নি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রাইস, তারপরে আজকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। আর এটার অনেক কয়টা ডিজাইন থাকে, কালারও ভ্যারিয়েন্ট থাকে। একটাতে এই যে ডিপ কালারটা করা থাকে যেটা আমি নিয়েছি, আর একটাতে কালার করা থাকে না, যেটা র মাটির কালার ওইটাই। এই যে ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন ওইটার বডিতে ওই কালারই থাকে। আর ডিজাইনও অনেক কয়টা থাকে, সিম্পল ডিজাইনের মধ্যে আছে। আমার মনে হলো যে এটাই নিই, এই ডিজাইনটাই আমার বেশি ভালো লাগলো। আর বেশি ফাঁকাও মনে হয়, ভিতরে কয়েলের ইয়াটা বেশি আসতে পারবে, বেরিয়ে আসতে পারবে। যদিও তেমন কয়েল জ্বালানো হয় না, কয়েল জ্বালানোর জন্য একদমই নেওয়া হয়নি, নেওয়া হয়েছে শখ পূরণ করার জন্যে। আর ওই যে ভেতরে একটা পেরেক দেওয়া থাকে, ওখানে কয়েলটা বসাতে হয়। তারপরে এই যে কয়েকটা ফুলের টব কিনেছিলাম। আগের ভিডিওতে দেখবেন যে আমি অনেক মানি প্ল্যান্টের গাছ এনেছিলাম, তো ওগুলা সব প্রাথমিকভাবে আমি ওই যে নর্মাল যেগুলো বোতল ছিল ওগুলোতেই রেখেছিলাম। যেহেতু আমি নতুন গৃহিণী, আমার কাছে টবও ছিল না। আর প্রথমেই আমি এবার গাছ লাগাচ্ছি, আগে মাত্র 2টা গাছ ছিল আমার, তেমন করে গাছের কালেকশান ছিল না। তো সময় নিলাম একটু, নিয়ে এই টবগুলো পেলাম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে। এটার দাম নিয়েছিল 35 টাকা, আর ওই যে ছোটোটার দাম নিয়েছিল মনে হয় 25 টাকা। তারপরে এগুলো রেখে দিলাম, গাছ যেদিন লাগাবো সেই দিনের ইনশাল্লাহ একটা ভিডিও পাবেন। তারপরে কিছু টুকিটাকি কেনাকাটা করি, সেগুলোই চলেন এখন শেয়ার করি। এই যে কয়েল দানি যেহেতু কিনেছি, কয়েল না নিলে হয় বলেন, এজন্য 1 প্যাকেট কয়েলও নিয়েছি। আর কিছু সবজি কেনাকাটা করেছিলাম। যদিও শীতকাল পড়ে গেছে কিন্তু সবজির কিন্তু এখনও অনেক দাম কিন্তু কমেনি। আর কিছু বক্স নিয়েছিলাম। আসলে বাজারে গেলে নেওয়ার কোনো শেষ নেই, যেটাই দেখবেন মনে হবে যে নেই, এটা দরকার। আসলে মনকে কন্ট্রোল করাটা অনেক কঠিন। তারপরেও হালকা পাতলা টুকিটাকি কেনাকাটা করি সাধ্যের মধ্যে, যাতে অপব্যয় না হয়, অপচয় না হয়। এই যে লং নিয়েছিলাম, লং আমার খুবই দরকার লাগে। আমি মাংসতে ব্যবহার করি, চাতে ব্যবহার করি, সব কাজেই মোটামুটি আমি লং ব্যবহার করি। এখানে বেশি নিইনি, 10-15 টাকার মনে হয় নিয়েছিলাম। তারপরে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম, এই যে সেই হ্যান্ড ওয়াশের এক্সট্রা কোনো বোতল না থাকাতে রিফিল প্যাক নিইনি। দেখি সামনে হয়তো ইনশাল্লাহ RFL থেকে যদি হ্যান্ড ওয়াশের বোতল কিনি সুন্দর দেখে, তারপর এবার থেকে রিফিল প্যাক নেব। আচ্ছা, এবার এটা শেষ হোক, এটা যেহেতু কিনেছি শেষ হোক, তারপরে দেখা যাবে ইনশাল্লাহ। মানুষ চেষ্টা করলে সবই পারে, মানুষের সব মনের আশা পূরণ করে আল্লাহ। তারপরে এই যে 2টা বাটি নিলাম, দেখার পরে মনে হলো যে নেই, মশলা রাখা যাবে, এটা সেটা রাখা যাবে, নিয়ে নিলাম। একটার দাম নিয়েছিল মনে হয় 25, আর একটার দাম মনে হয় নিয়েছিল 20 টাকা। মোটামুটি ফুড গ্রেড সম্পন্ন, খুব কমা না। চলুন দেখি তারপরে কিনলাম। মূলত আজকে গিয়েছিলাম শীতের একটা মেইন বাজার করার জন্য, তারপরে ওইগুলো এক্সট্রা কেনাকাটি হয়ে গেছে। কলাটা আমার খুবই বেশি খাওয়া হয়, আর কলার দামও কম না, এই জন্য এই ছোটো দেখে এটা নিলাম, শেষ হলে আবার নিতে হবে। মেইনলি গেছিলাম মূলত একটা হটপট কেনার জন্য। ভিডিওটি দেখতে থাকুন, কি হটপট কিনলাম আপনাদের দেখিয়ে দেব। ইচ্ছা ছিল অনেক দামি হটপট নেব, 12 থেকে 14 ঘন্টা ভাত গরম থাকবে এরকম, কিন্তু ওই রকম আসলে পাওয়া যাচ্ছিল না। এই জন্য দেখে শুনে এই যে এটাই নিয়েছিলাম। সাথে একটা নুডলস নিয়ে নিই, ছোটো মিনি, 20 টাকা দাম। সাথে যার একটা বোতলও ছিল, কৌটাও ছিল। আর আমার মনে হয় যেহেতু আমরা 2জন, আমি হাজব্যান্ড ওয়াইফ, আবার রাতে ভাত রান্না করা আমার পক্ষে খুবই ঝামেলার হয়ে যায়, আর বেশি ভাত রান্নাও করতে হয় না রাইস কুকারে। এজন্য ভাবলাম যে একটা হটপট নিই, যদিও স্বাস্থ্যসম্মত হবে না মনে হয় হটপটে ভাত রেখে খাওয়া। তারপরেও যে
যদি স্টেনলেস স্টিল ভিতরে দেওয়া থাকে হয়তো অতটাও ক্ষতি হবে না। এই জন্য অনেক খোঁজাখুঁজি করলাম, স্বপ্নতে গিয়েছিলাম, এটারই একটা সুন্দর কালার ছিল কিন্তু ওনারা প্রাইস বলতে পারলো না, এই জন্য একটা লোকাল শপ থেকে এটা নিয়ে নিয়েছি। দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হটপটটি কেমন হয়েছে। আসলে নতুন সংসার শুরু করলে অনেক জিনিসই কিনতে হয়, প্রত্যেকটা মাসে কিছু না কিছু কেনা আছেই। যদিও এখনও আমার ব্লেন্ডার কেনা হয়নি, ফ্রিজ কেনা হয়েছে, আর সংসার শুরু করেছি খুব একটা বেশি দিন হয়নি, নতুন বিবাহিত, এর জন্য এখন অনেক কিছুই কেনাকাটি করার প্রয়োজন পড়ছে। আর যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুইজনে স্টুডেন্ট, সেহেতু বাজেটে স্বল্পতা তো অবশ্যই থাকে, ভেবে চিন্তে একটু কিনতে হয়। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে এটাই পছন্দ হলো। এটা কিয়ামের গ্যালাক্সি সিরিজ, হয়তো ওনারা তো সেটাই বললেন গ্যালাক্সি সিরিজ, আবার লেখাও ছিল গ্যালাক্সি সিরিজ মোটামুটি। আর এই যে মাঝখানে এই ক্লিপটা আমি অ্যাড করে দিলাম, এইটাই আমি স্বপ্নতে দেখেছিলাম, এই যে বর্ডার দিয়ে গোলাপি করা, এটা আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু আমি যেই শপ থেকে নিয়েছি এই গোলাপি বর্ডারের এইটা ছিল না, কিন্তু এই গোলাপি বর্ডারের এইটাই আমার অনেক বেশি ভালো লেগেছে। দেখ আর কি করার, নিয়েই নিয়েছি, সমস্যা নেই। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখি হয়তো আরও ভালোটা নেব, যদি দেখি যে ভালো হচ্ছে, ব্যবহার করে সুবিধা পাচ্ছি, তাহলে দেখা যাক। আর এইটার দাম নিয়েছে আমার কাছে থেকে 635 টাকা। মোটামুটি মনে হয় রিজনেবল প্রাইস, কারণ বেশি কয়েকটা দোকানে দেখার সুযোগ পাইনি, আর স্বপ্নতে গিয়েছিলাম, ওনারা তো দামই বলতে পারেননি। আর প্রাইসটা ঠিক আছে কিনা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, যদি আপনাদের আইডিয়া ঠিক থেকে থাকে। সংসার জিনিসটা কি আসলে তিল তিল করে বছরের পর বছর আমাদের একটা চিন্তাতে আসে, আমরা ইচ্ছা করি, তারপরে সেটা কিনি। এভাবে আসলে সংসারের প্রত্যেকটা জিনিস মায়ায় যত্নে স্মৃতিতে গড়ে তোলা বা কেনা। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।